পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শীতের সকাল ৬টা থেকে রাত পর্যন্ত সংসারের প্রতিটা কাজ একা হাতে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমি কুন্তি, আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর প্রণাম সেরে নিয়েই আজকের দিনটা শুরু করব। আজকের শুক্রবার সকাল ওই 7টা মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটি ব্লগ আমি শুরু করছি। আশা করি ব্লগটা ভালো লাগবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকালবেলায় ছাদে চলে এসেছি, ছাদে পায়রাগুলোকে একটু ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিলাম। তারপরে দেখো নিচে চলে এসেছি। এবার বিছানা তুলে ঘরবাড়িগুলো ঝাঁট দিয়ে নেবো, তারপরেই ভাত বসিয়ে দেবো। তো ওদিকে ভাতটা হতে থাকবে, তারপরে আমি টুকটুক করে রান্নাঘরের কাজগুলো সেরে নেবো। প্রথমেই আমি টেবিলটা মুছে নিই, কিন্তু ওই যে সার্ফের জলটা শেষ হয়ে গেছে, তো একটুখানি জল আর সার্ফ নিয়ে গুলিয়ে নিলাম। দেখো এখন টেবিলটা মুছে নিচ্ছি, এরপরেই রান্নাঘরের দিকে যাব। তো রান্নাঘরে আমি গিয়েছি, তার আগে ভাতের জোগাড় করা হয়ে গেছে, ভাতও বসানো হয়ে গিয়েছে। তো এইবার রান্নাঘরে কিছু কাজ বাকি আছে, জানো তো। কালকে রান্নাঘর সব মুছে পরিষ্কার করে রেখেছিলাম, তো আজকের আবারও মুছবো। আর কিছুটা বাসন আছে, সেইগুলোই মাজবো। তো আজকের একটু ঠান্ডাটা কম আছে, কেননা মেঘ করছিল কদিন ধরে। তো বৃষ্টি অনেক জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এখানে এখনো বৃষ্টি হয়নি। তো একটু একটু কুয়াশাও পড়েছে। কালকে রাতে ওভেন মুছে পরিষ্কার করে রেখেছিলাম, তাও আজকে আবারও মুছে পরিষ্কার করে নিলাম। আর কিছুটা বাসন আছে, ওই কালকে বললাম রুটি তরকারি খাওয়া হয়েছে আর আজকে চা খাওয়া হয়েছে, তারই বাসন। তো এখন একটু বেলা করেই মাজি, শীতকাল তো একটু পাইপের জলটা গরম হয়ে যায়, সূর্যের আলো পড়ে পাইপের উপর, তো জলটা গরম হয়ে গেলে মাজলে একটু ভালো লাগে। আজকের অনেকটা সকালেই উঠেছি, কিন্তু ওই ভিডিওর কিছু এডিটের কাজ ছিল, সেইগুলোই করতে করতে দেরি হয়ে গেছে। তো এইবার এক এক করে কাজগুলো করে নিচ্ছি। ওই সকালবেলায় যে প্রত্যেক দিন যে কাজগুলো থাকে সেইগুলো আর কি। এরপরেই আমি রান্না বসিয়ে দেবো। তো ছেলে পড়তে গেছে, ও আসলেই ভাত তো খেয়ে নেয়, তো তরকারি আছে আর ভাতটা তো বাবা বসিয়ে দিয়েছে, ভাত হলেই ও খেয়ে নেবে। আর বাবা আর বর্মশাইয়ের জন্য রুটি আছে, ওইগুলোই গরম করে দিয়ে দেবো। এই বাসন মাজার পরে একটা বড় কাজ আছে, তো সেটাই করব। দেখো বাসন মাজা তো আমার হয়ে গেছে, এরপরে মাছ কাটতে হবে। আর আজকের পুঁটি মাছ কাটতে হবে, আর বেশ অনেকটাই আছে। মা দিয়েছিল আগের দিন, কিছুটা আগের দিন রান্না করেছিলাম। আগের দিন খুব ব্যস্ত ছিলাম, সবটা তো কাটতে পারিনি, অল্প কটা কেটে ভাজা করে খেয়েছিলাম। তো আজকেরও সবটাই কেটে নেবো ভাবছি। তো সময় নেই, তাও কি করব বলো তো। আজকে সেরকম মাছ নেই, ওই চিংড়ি আছে অল্প কটা আর পুঁটি মাছ আছে, সেই কটাই কেটে নেবো, নিয়ে আজকে রান্না বসিয়ে দেবো। তো বর্মশাই আজকে বাজারে যায়নি, এই আর কি। তো যা আছে এইগুলো খেয়ে নিই, আগে খালি করে নিই ফ্রিজটা, তারপরে আমি বলেছি বাজারে যাবে, মাছ চিংড়ি আনবে। চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে লিখেছে, লাইক দিয়ে পুরোটাই দেখে নিলাম দিদি ভাই, পাশে আছি, তুমিও আমার পাশে থেকো প্লিজ। তো প্রথমেই বলবো বনু, তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। এই যে তুমি কমেন্ট করেছো, তার জন্য তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর কি বলতো, আমি সব সময় তোমাদের পাশে আছি। আমি তোমাদের ভিডিওগুলো দেখি আর সেখান থেকে কিছু শেখার চেষ্টা করি। ফোন তো এখন সবার আছে, আর ফোনে অনেকে অনেক কিছুই দেখে, কিন্তু আমি বেশি ব্লগই দেখি। তো ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর নিজে তো ব্লগ করি, তোমরা বুঝতেই পারছো। দেখো তোমাদের ব্লগ যদি আমি না দেখি, তাহলে তো আমি শিখতে পারবো না, না। আর পরের দিন যে কি ভিডিও দেবো সেটাও তো আমি বুঝতে পারবো না। ওই জন্যই তো আমি বেশি ব্লগ দেখি। তো ব্লগ দেখলে টপিকটা তো বুঝতে পারি, তারপরেই আমি আবার ব্লগটা রেডি করি। তা তুমি খুব ভালো থেকো, আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মাজাও হয়ে গেছে, তাকে গুছানোও হয়ে গেছে। এখন টিফিনটা রেডি করছি। ওই রুটিটা একটু গরম করে দিয়েছি, আর ডালটাও গরম করে দিয়েছি, ভাতের মধ্যে একটু বসিয়ে দিয়েছিলাম। তো বাবা গরম ভাত করে দিয়েছে, তরকারিটাও গরম করে নিয়েছি। এইবার ছেলেকে আর বাবাকে খেতে দিয়ে দেবো। আর বর্মশাইয়ের জন্য একটা রুটি রেখে দিয়েছি, ও ছোলার ডাল দিয়ে খেয়ে নেবে। তো সকালবেলায় দেখো আজকে এইসব খাওয়া হবে, রুটি, ছোলার ডাল আর ভাত তো সকালে বাবা করেছে, তার সাথে কালকেকার তরকারি ছিল, সেটা দিয়েই খেয়ে নেওয়া হবে। আর এদিকে দেখো পুঁটি মাছগুলো বের করে নিয়েছি, চিংড়ি মাছ তো জলে দিয়ে দিলাম। আজকে তো পুঁটি মাছ কাটবো, তোমাদের আগেই বলেছি, তো অনেকটাই সময় লাগবে জানো তো। এগুলো ওই মাই দিয়েছিল, ছেলের হাতে পাঠিয়ে দিয়েছিল, ছেলে পড়তে গেছিল। আমাদের বাজারে বর্মশাই পুঁটি মাছ দেখতে পায়, কিন্তু আনে না। আমার তো সময় নেই, ওই জন্যই ও আনে না, বড় বড় মাছ আনে।
তো মা দিয়েছে আর কি করব, কাটতে তো হবেই। এই পুঁটি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে খেতে খুব ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। আজকের বাড়িতে সেরকম সবজি নেই, ওই আলু বেগুন বিনস আর মূলো দিয়ে চিংড়ি মাছের তরকারি করব, আর পেঁয়াজ দিয়ে পুঁটি মাছ ভাজা করব। তো দেখো চিংড়ি মাছ ভাজা এখানে বসিয়ে দিয়েছি, আর তেলের উপরে একটু 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে টমেটম দিয়ে দিয়েছিলাম, আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু ওই সবজিগুলো একসাথে ভেজে আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম। তো এইবার সেটাই দিয়ে দেবো এর মধ্যে, আর একটু কড়াইশুঁটিও দেবো তরকারিতে, জানো তো এখন শীতের সময় কড়াইশুঁটি উঠেছে নতুন নতুন, তো খেতে খুব ভালো লাগে। মূলো দিয়ে আমি কখনোই ঝোল করিনি, তো আজকের করছি। মূলো দিয়ে আমি চচ্চড়ি বানিয়েছি। তো দেখো এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর একটুখানি লঙ্কার গুঁড়ো আজকে দিয়েছি। এই চুনো মাছ ভাজা দিয়ে আমার পুরো ভাত খাওয়া কিন্তু হয়ে যাবে। তো এইবার তরকারিটা সাঁতলে নেবো। দেখো তরকারিটা ঢেলে দিলাম। তো এই হয়ে গেল আমার মূলো দিয়ে চিংড়ি মাছের তরকারি। এখন ঢাকা দিয়ে ফুটতে দেবো, শেষে একটুখানি জিরে গুঁড়ো দিলেই কিন্তু তরকারি আমার হয়ে যাবে। দেখো তরকারি ফুটে উঠেছে, তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এইবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, নিলেই আমার তরকারি হয়ে যাবে। আজকে আরও একটা তরকারি করব, লাউ আর ডিম দিয়ে রান্না করব। তো লাউটা কাটা হয়ে গিয়েছে, এইবার একটু সিদ্ধ বসিয়ে দেবো কড়াতে, দিয়েই লাস্টে ডিম দিয়ে বানিয়ে নেবো। তো ওদিকে বর্মশাই খাবে বলে তাড়া দিচ্ছে, আর আজকে একটু রান্নাতে দেরি হয়ে গেছে। চলো একটু তেলের উপরে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ডিম দিয়ে দিয়েছি। ডিমটা একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। নিয়ে এবার আমাদের বাড়িতে লাউ চিংড়ি কিন্তু খেতে অতটা পছন্দ করে না, সবাই লাউ ডিম খেতে বেশি পছন্দ করে। তো দেখো এইভাবেই আমি বানাই, এর মধ্যে আলুও দিই না জানো তো, আর খেতে খুব ভালো হয়। শেষে একটুখানি মিষ্টি দিয়ে দিই। তো দেখো সিদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিলাম, ওর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আমাকে ভাজা ভাজা করে নিতে হবে, মানে একটু সময় নিয়ে হাতে, এই আর কি। তো লাউ যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি জল দিইনি, আর একটুখানি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। লাউ কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে কিন্তু ধুইনি। চলো রান্না তো হয়ে গেছে, বর্মশাইকে খেতেও দিয়ে দিয়েছি। এখন পুঁটি মাছ দিয়ে ভাত খাচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। পুঁটি মাছ ভাজা খেতে আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে। আজকের ওয়েদারটা সেরকম ভালো না জানো তো, মেঘ করছে মাঝে মাঝে, মাঝে মাঝে রোদ্দুর উঠছে, ওই জন্য একটু অন্ধকার লাগছে, আর বাইরেটা একটু ধোঁয়া ধোঁয়া টাইপের দেখছো জানালা দিয়ে। আমাদের খাওয়ার টেবিলটা থেকে কিন্তু বাইরে দেখলে পুরো সবুজ, একদম প্রকৃতিটা খুবই ভালো লাগে। তো দেখো আমি কাজ শুরু করে দিয়েছি এখন। সকালে তো ঘর মোছা হয়নি, ওই ঝাঁট দিয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্না সারতে। তবে আজকে সব ঘর তো মুছবো না, মানে নিচে আর মুছবো না, ওপরের ঘরগুলোই মুছবো। তো বড় ঘরটাও আজকের মুছবো না জানো তো, কালকের মুছেছিলাম। তো ছোট ঘর, বারান্দা, খাওয়ার ঘর, রান্নাঘর এইগুলোই মুছে নেব। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের অনেকটা বেলা হয়ে গেছে, তো বেলার দিকে একটু রোদ উঠেছে, তাও ফ্যান ছেড়ে দিয়েছি, ফ্যানের হাওয়াতেই মেঝেটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে এসছে, এইবার সিঁড়িটা মুছে নেবো, নিলেই আমার হয়ে যাবে। এই যে এখন কাজগুলো হয়ে গেল, এরপর তেমন আর কোনো কাজ থাকে না জানো তো। তো দেখো এখন বিকাল হয়ে গেছে, তো কিছু জামা কাপড় ছিল সেইগুলোই ভাঁজ করে তুলে দেব। দুদিন আগে কিছুটা জামা কাপড় কাচা হয়েছিল, তো সেখানে দুদিন আগেকার জামা কাপড় তোলা হয়নি আলমারিতে, তো ওইগুলোও নিয়ে নিয়েছি। আর আজকে যেগুলো কাচা হয়েছে সেগুলোও নিয়ে নিয়েছি, নিয়ে দেখো এখন ভাঁজ করে নিচ্ছে। এগুলো এবার আলমারিতে তুলে দেবো যে যার জায়গায়। আর ব্যবহার করা জিনিসগুলো বাইরেই রেখে দিই। সকালবেলায় কিছুটা তরকা ভিজিয়েছিলাম, তো সেই তরকাটা এখন সিদ্ধ বসিয়ে দেবো, দিয়ে সন্ধ্যেটা দিয়ে দেবো, তারপরে এসে আবার তরকা বানাবো। তো এরপরে রুটি করা বাকি আছে, তারপর সন্ধ্যেবেলায় কি টিফিন খায় দেখি, তো সেটাও বানাতে হবে। এদিকে আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে, তো সবাইয়ের জামা কাপড় তো একসাথে ভাঁজ করে রেখেছি, ওই জন্য এখন আলাদা করে করে নিলাম। ছেলের আলাদা করে নিলাম, বর্মশাইয়ের আলাদা করে নিলাম, আর আমারটা। তো কিছুটা কাপড়ও পড়েছে জানো তো, ওই কাপড়গুলো শর্ট বানিয়েছিলাম, তো সেইগুলোই এখন আজকে ভাঁজ করে তুলে দেব। অনেকগুলো, প্রায় 2-3টে মতো বেরিয়ে গেছে। ছেলে বিকেল বেলায় পড়তে বেরিয়ে গেছে, তো ও আসলেই টিফিন খাবে, ওদিকে টিফিনের ব্যবস্থাটা করতে হবে। দেখো এদিকে কাপড় জামা ভাঁজ তো হয়ে গেল, এইবার আলমারিতে তুলে দেব, দিয়েই কিন্তু আমি সন্ধ্যেটা দিতে চলে যাব। আর তরকা তো বসিয়ে দিয়েছি, ওদিকে সিটি পড়ছে তরকাতে। চলো এইবার হচ্ছে টিফিন বানাবো, সন্ধ্যের টিফিনটা বানিয়ে দিচ্ছি। বাবা ওদিকে টিফিন করে নেবে, আর ছেলেরটা রেখে দেবো, ছেলে আসলেই দিয়ে দেবো। তো ছেলে আসার সময়ও হয়ে এসেছে,
তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, এবার দেখা হবে পরের ভিডিওতে।